বন্ধুরা, গ্রীষ্মকালে বা গ্রীষ্মের শেষের দিকে আমাদের ত্বকের রোদে পোড়া ভাব একটা অস্বস্তির কারণ হয়ে ওঠে। আর এই অস্বস্তির কারণটাকে আমরা কিভাবে কাটিয়ে উঠব আমরা বুঝতেই পারি না। তখন আমরা বিভিন্ন রকম পার্লারে গিয়ে সেই দাগগুলোকে দূর করার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকি এবং প্রচুর টাকা খরচ করতে থাকি। তো বন্ধুরা, আজকে আমরা এমন কিছু সহজ উপায় আপনাদেরকে বলবো যেগুলো আপনি আপনার নিজের বাড়িতেই পাবেন এবং অতি সহজলভ্য জিনিস, যেগুলো দিয়ে আপনি সহজেই আপনার সেই সকল দাগগুলোকে দূর করতে পারবেন। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। নমস্কার, আমি সুদর্শন আর আপনারা দেখছেন টুম্পা দর্শন চ্যানেল। বন্ধুরা, ভিডিওটা আপনাদের আশা করি খুবই উপকার লাগবে। তো পারলে এখনই একটা লাইক করে দিন, আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন জেনে নিই যে কোন উপায়ে বা কি করলে আমাদের এই গ্রীষ্মকালীন যে রোদে পোড়ার যে দাগ ত্বকের, সেগুলো থেকে আমরা মুক্তি পেতে পারবো। দাগহীন, সুস্থ, সুন্দর ও পরিষ্কার ত্বক তো সকলেই চাই, কিন্তু গ্রীষ্ম শেষে বা গ্রীষ্মকালে, বর্ষার সময়ও ত্বকের রোদে পোড়া ভাব অস্বস্তির একটা কারণ হয়ে ওঠে। পাশাপাশি আমাদের জীবনযাপনের বিভিন্ন অসতর্কতা ও অন্যান্য কারণেও ত্বকের দাগ দেখা যায়। রোদে পুড়ে বা অযত্নের কারণেও আমাদের মুখের সঙ্গে হাতে পায়ের রঙের ভিন্নতা দেখা যায়। ত্বকের ঔজ্জ্বল্য হারালেই এমনটা ঘটে। ত্বকের দাগ এবং অযাচিত রং পরিবর্তন থেকে মুক্তি পেতে আছে কিছু ঘরোয়া সমাধান। ঘরে থাকা হাতের কাছের বিভিন্ন উপাদান দিয়ে সহজেই ত্বকের এসব সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। তাই চলুন, ত্বকের এই দাগ দূর করতে যে পদ্ধতিগুলো আমি বলবো সেগুলো থেকে আপনারা খুব সহজেই তার সুফল পেয়ে যাবেন। প্রথম উপকরণটি হলো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো তো মোটামুটি আমাদের সকলের বাড়িতেই রান্নাঘরে পাওয়াই যায়, তাই এটা কিন্তু খুব একটা দুর্লভ জিনিস নয়। ত্বকের দাগ দূর করতে হলুদের বিকল্প নেই। 1 চামচ হলুদ গুঁড়োর সঙ্গে 1 চামচ লেবুর রস মিশিয়ে পেস্ট করে নিন। এবার এটি হাত পায়ের আঙুলে এবং দাগযুক্ত স্থানে লাগিয়ে 30 মিনিট পর লেবুর রস দিয়ে ঘষে তুলুন। এরপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। হলুদ গুঁড়ো হাত পায়ের কালো দাগ দূর তো করবেই, একই সঙ্গে ত্বককে করে তুলবে টান টান। দ্বিতীয়, অ্যালোভেরা জেলি। অ্যালোভেরা জেলি এমন একটি জিনিস যেটা খুবই উপকারী। রূপচর্চার অন্যতম সেরা এই প্রাকৃতিক উপাদান আপনার ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে এবং কালো হয়ে যাওয়া থেকে রক্ষা করবে। অ্যালোভেরা বাইরে যেমন কিনতে পাওয়া যায়, তেমনি ঘরেও কিন্তু টবে আমরা লাগিয়ে রাখতে পারি। একটি অ্যালোভেরা স্টিক নিয়ে এর উপরে সবুজ অংশ কেটে ভেতরের জেলিটা চামচের সাহায্যে বার করে নিন। এই জেলি হাত, পা, মুখ এবং প্রয়োজনীয় জায়গাগুলোয় মেখে 30 মিনিট অপেক্ষা করুন। তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। অ্যালোভেরা নিয়মিত ব্যবহারে দাগ এবং কালো হয়ে যাওয়া থেকে মুক্তি তো পাবেনই, পাশাপাশি ত্বক হবে মসৃণ এবং টান টান। তৃতীয় হলো লেবুর রস। অ্যালোভেরার মতোই ত্বকের দাগ সারাতে কার্যকর এক সহজলভ্য প্রাকৃতিক উপাদান হলো লেবু তথা লেবুর রস। বেশ কয়েকভাবেই লেবুর রস ব্যবহার করা যায়। কর্মব্যস্ত দিনে বাইরে থেকে এসে হাত পা মুখ ভালো করে ধুয়ে নিন। মাঝারি সাইজের একটি লেবু কেটে তা খোসাসহ হাত পা ও মুখে আলতো করে ঘষে নিন। 10 থেকে 15 মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। এছাড়া একটি লেবুর সঙ্গে 1 চামচ চিনি ভালো করে মিশিয়ে নিয়ে হাত পায়ের আঙুলের ভাঁজে এবং কালো হয়ে যাওয়া স্থানে লাগিয়ে 15 মিনিট অপেক্ষা করে হালকা গরম জল দিয়ে ঘষে তুলে নিন। এটি হাত পায়ের জন্য ন্যাচারাল স্ক্রাব হিসেবে কাজ করবে। লেবু আর মধু ত্বকের জন্য বিশেষ উপকারী। অর্ধেক লেবুর সঙ্গে 1 চা চামচ মধু মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এবার এটা কালো হয়ে থাকা স্থানে মেখে 30 মিনিট অপেক্ষা করুন। তারপর হালকা গরম জল দিয়ে সেটাকে ধুয়ে ফেলুন। এই 3 ধরনের মিশ্রণে যে কোনো একটি দিয়ে নিয়মিত চর্চা করলে ত্বকের দাগ থেকে আপনি খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন। চিনি ও অলিভ অয়েল। চিনি ও অলিভ অয়েল সবার ঘরেই থাকে। চিনির সঙ্গে অলিভ অয়েলের মিশ্রণ ত্বকের দাগ সারাতে কার্যকরী। চিনি ও অলিভ অয়েল মিশিয়ে গায়ে মেখে আধ ঘন্টা থাকুন তথা শুকানোর সময় দিন। শুকিয়ে গেলে ঘষে তুলে ফেলুন। এরপর হালকা গরম জল দিয়ে ভালোভাবে চান করে নিন। সপ্তাহে একবার করে চিনি ও অলিভ অয়েলের মিশ্রণ মাখলে দাগ দূর তো হবেই, পাশাপাশি আপনার ত্বকও থাকবে মসৃণ। ডিম, অলিভ অয়েল এবং লেবু। অলিভ অয়েলের সঙ্গে চিনি
দাগ দূর করতে যেমন কার্যকর, তেমনই অলিভ অয়েল, ডিম ও লেবুর মিশ্রণেও ত্বকের দাগ সারাতে উপকারী। একটি ডিম, 2 টেবিল চামচ অলিভ অয়েল এবং পুরো একটি লেবুর রস একত্রে ভালো করে মিশিয়ে দিন। মিশ্রণটি নখ, গলা, হাত ও ঘাড় এবং পিঠের কালো ছোপ দাগের স্থানে লাগিয়ে 15 থেকে 20 মিনিট পর ধুয়ে ফেলুন। কয়েকদিন এটা ব্যবহার করলে দেখবেন আপনার হাত, ঘাড় ও পিঠের কালো দাগ কমে গেছে। চালের গুঁড়ো এবং তরমুজের রস। ত্বকের দাগ ও কালো হয়ে যাওয়া থেকে সহজে মুক্তি পেতে চালের গুঁড়ো এবং তরমুজের রসের মিশ্রণ ব্যবহার করা যেতে পারে। গ্রীষ্মকালে তরমুজের সময় রোদে পুড়ে যাওয়া ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে কয়েক টুকরো তরমুজ ব্লেন্ড করে নিয়ে একসঙ্গে 1 টেবিল চামচ চালের গুঁড়ো মিশিয়ে নিন। এরপর স্নানের আগে এটি হাত, পা ও কালো জায়গার স্থানে আলতো করে ম্যাসাজ করুন। 15 মিনিট রেখে আলতো করে ঘষে তুলে দিয়ে তারপর স্নান করুন। কয়েকদিন এই মিশ্রণ ব্যবহার করলেই আপনি সুফলটা বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের কিছু ঘরোয়া পদ্ধতি, যে পদ্ধতিগুলো আপনি অবলম্বন করলে এবং নিয়মিত পালন করলে আপনি কিন্তু খুব সহজেই আপনার ত্বকের অবাঞ্ছিত কালো দাগ দূর করতে পারবেন এবং রোদ্দুরে পুড়ে গিয়ে যে ট্যান হয়ে যাওয়া যে ত্বক, সেগুলোকে আপনি খুব সহজেই নির্মূল করতে পারবেন। তো এইভাবেই আপনি এই উপাদানগুলি আপনি নিয়মিত ব্যবহার করতে থাকুন, দেখবেন আপনার ত্বকের যে অবাঞ্ছিত কালো দাগ সেটা খুব সহজেই দূর হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।